চ্যানেল আয়ের পর্দায় জব্বারের বলি খেলা উপভোগ করছেন সারা বিশ্ব থেকে ৬টি মহাদেশে। ১১৩ জন বলি লড়েছেন এবং যেটাকে বলা হয় হিট, যেটাকে বলা হয় রাউন্ড অ্যাবাউট, সেই সমস্ত পর্যায়গুলো পার করছেন বলিরা এবং পার করে চ্যালেঞ্জ বাউটে ১৬ জন বলি আপনারা দেখতে পাচ্ছেন। তাদের এখন নাম, এন্ট্রি, সব কিছু, তাদের কোন কোন জায়গা থেকে তারা এসেছেন সব কিছু নিয়ে এন্ট্রিগুলো চলছে। তাদের নামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি: তাজুল ইসলাম, শাহজালাল, শাহজাহান, কাঞ্চন, নজরুল ইসলাম, বজল, মাহবুব, শাহাবুদ্দিন, লিয়াকত, বিষ্ণু, মোহাম্মদ ইসলাম, মাহফুজ, সমীর, বাদশাহ এবং হোসেন। সম্মানিত দর্শক, আপনারা চ্যানেল আয়ের পর্দায় উপভোগ করেছেন উদ্বোধনী আয়োজন। এই উদ্বোধনী আয়োজনের পরপরই শুরু হয়ে গেল খেলা। সেই খেলা আপনাদেরকে নিয়ে আসলাম আবারও। আপনারা আছেন ঐতিহাসিক লালদিঘি ময়দান থেকে সরাসরি সম্প্রচারে আমাদের সঙ্গে। আমরা এখন আপনাদেরকে সম্মানিত দর্শক নিয়ে যাব আমাদের সঙ্গে যারা যারা আজকে এই পুরো নিবেদনটিতে এসেছেন তাদের সঙ্গে কথা বলবার জন্য। আমি আমার মাঝে ডেকে নেব আমাদের চট্টগ্রামের বিভাগীয় প্রধান এবং সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট চৌধুরী ফরিদকে। কেমন জমে উঠেছে ফরিদ ভাই? ধন্যবাদ। অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় ১২০ জন বলির মধ্যে এখন ১৬ জন বলির মধ্যে চ্যালেঞ্জ বাউট চলছে। তার মধ্যে প্রায় শেষ পর্যায়ে এরপরে ৮ জন থেকে ৪ জন থেকে এবং সেমিফাইনাল ফাইনালে মানে বলি খেলা অনুষ্ঠিত হবে এবং শেষ পর্যায়ে। এত বড় একটি উৎসবে আপনারা সবাই মেতে উঠেছেন আমরা জানি। আমাদের মাঝে এই মুহূর্তে আছেন গ্রামীণ ফোন পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ শরীফ মাহমুদ খান, হেড অফ বিজনেস, চট্টগ্রাম সার্কেল গ্রামীণ ফোন। তাকে একটু আমাদের মাঝে ডেকে নিব। শুভেচ্ছা, বৈশাখের অনেক অনেক। আপনাকেও শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। সেই সাথে একটু জানতে চাই কেমন উৎসবে সারা মিলছে এবারের আয়োজন, ১১০তম আয়োজন। আপনি নিশ্চয়ই জানেন গ্রামীণ ফোন সবসময় দেশের লোকজ ঐতিহ্য এগুলো সংরক্ষণে বিশেষভাবে ভূমিকা পালন করে। তারই একটি অংশ হিসাবে আমরা যেমন খুলনায় নৌকাবাইজে অংশগ্রহণ করেছি এবং এই ১০০ বছরের পুরনো একটি চিটাগাংয়ের একটা ঐতিহ্য জব্বারের বলি খেলায় আমরা একটা স্পন্সর হিসেবে হতে পেরে আসলে নিজেদেরকে গর্বিত মনে করছি। আন্তরিক ধন্যবাদ। সম্মানিত দর্শক, ফরিদ ভাই, উদ্বোধনী পর্বে আমরা তো অনেকের সঙ্গে ছিলাম, আমাদের সঙ্গে ছিলেন এই সুধীজন। হ্যাঁ, ধন্যবাদ অপু। এখন আমরা জানেন এই যে আব্দুল জব্বার আজকে থেকে ১০৯ বছর আগে যে বলি খেলা শুরু করেছিলেন ১৯৯০ সালে, সেই আব্দুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল এই বলি খেলার আয়োজক কমিটির মহাসচিব। আমি তার কাছে জানতে চাইব আজকে যে ১১০তম আসরের এই বলি খেলার সার্বিক কি দেখছেন আপনি এখন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ চ্যানেল আইকে। এই জব্বারের বলি খেলা ১৯০৯ সালে আব্দুল জব্বার সওদাগর এই লালদিঘি ময়দানে আরম্ভ করেন। তারই ধারাবাহিকতায় আজ ১১০তম আসর আজকে উদ্বোধন হলো। আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই যে এই জব্বারের বলি খেলাকে বহির্বিশ্বে প্রচারে আমাদের বাংলা ভাষাভাষী যারা বিদেশে আছেন তারাই এই বলি খেলা সম্প্রচার সরাসরি দেখছেন। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব এই ১১০তম বলি খেলা যেন ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এটা আমাদের পরিবারের দাবি, এটা আমাদের চট্টগ্রামবাসীর দাবি, এটা বাংলাদেশের ১৬-১৭ কোটি মানুষের দাবি। আমি আশা করব আমাদের এই আহ্বানে বাংলাদেশ সরকার সাড়া দিবেন। ধন্যবাদ চ্যানেল আইকে। ধন্যবাদ। বারবার যে দাবিটি উঠেছে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড হেরিটেজে ডিক্লারেশন। ফরিদ ভাই, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমাদের এত বড় একটি উৎসব, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিশ্চয়ই এই কথাটি শুনছেন এবং এই লাইভে তাদের কাছেও এই জায়গাটি পৌঁছে যাচ্ছে। যেমন আজকে উদ্বোধক মাননীয় পুলিশ কমিশনার তিনি বলছিলেন যে ঐতিহ্য হিসেবে এটাকে ঘোষণা করবার একটি দাবি বারবার। একই সাথে আমরা চট্টগ্রামের যে আয়োজক কমিটির পক্ষ থেকে আরেকটি দাবি হলো আব্দুল জব্বার আজ থেকে ১১০ বছর আগে যে বলি খেলার প্রচলন করছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের উদ্বুদ্ধ করার জন্য, তাকে আজকে আব্দুল জব্বারকে মরণোত্তর তাকে বড় একটি পুরস্কার, বিশেষ করে স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য আমাদের বলি খেলার আয়োজক কমিটির পক্ষ থেকে চট্টগ্রামবাসী দাবি জানিয়েছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কাছে। দারুণ। এবং আমরা একটু নিয়ে যাচ্ছি ট্রফিগুলোর কাছে। সম্মানিত দর্শক, ট্রফির কাছে আসুন।
তারপর নিয়ে যাবো খেলায়। ফরিদ ভাই আসুন আমার সঙ্গে। আমাদের এখানে মান্যবর ব্যক্তিত্ববর্গ তারা উপস্থিত আছেন, যারা যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা একটু ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আমি কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি ভাইকে। উনি আমাদের আজকে মাননীয় মেয়র মহোদয় জরুরি ভিত্তিতে ঢাকায় অবস্থান করছেন। উনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকার কথা ছিল, তার পরিবর্তে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি ভাই উপস্থিত আছেন। তার কাছ থেকে আমরা জানতে চাইবো আজকের এই বলি খেলার এক বিষয় নিয়ে। ধন্যবাদ। আসলে এই জব্বরের বলি খেলা আমাদের চট্টগ্রামের ঐতিহ্য, এবং আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন যেটা শুরু করেছিলাম, সেই আন্দোলনের যুব সমাজকে জাগরণ করার জন্য আমাদের আব্দুল জব্বার সাহেব এই বলি খেলার প্রবর্তন করেছিলেন। আমরা আজকের এই দিন আব্দুল জব্বার সাহেবকে স্মরণ করি। আমরা চট্টগ্রামবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আজকে চ্যানেল আইয়ের মধ্য দিয়ে এই বলি খেলাকে সারা পৃথিবীব্যাপী যে জনপ্রিয়তা করে তুলেছেন, আমি চ্যানেল আইয়েরকে ধন্যবাদ জানাই। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জরুরি কাজে ঢাকায় রাষ্ট্রীয় কাজে অবস্থান করার জন্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই বলে আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছেন। আমরা এই বলি খেলার সফলতা কামনা করি, আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। এবং সেই সাথে সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় গুরুত্বপূর্ণ মান্যবর ব্যক্তিবর্গ তারা এখানে উপস্থিত আছেন। তারা সকলে উপস্থিত হয়ে বলি খেলাকে আপনাদের সঙ্গে সকলে মিলে ভাগাভাগি করে নিচ্ছেন। বৈশাখে চট্টগ্রাম বিভাগের সর্ববৃহৎ যে আনন্দ বৈশাখী মেলায় জব্বরের বলি খেলা সেই বিশেষ খেলা, এটি কুস্তি খেলা। যে কুস্তি খেলাটি চট্টগ্রামের লালদিঘি ময়দানে হয়ে আসছে, প্রতি বছরের 12 বৈশাখ অনুষ্ঠিত হয়। আমরা সময় নষ্ট না করে আপনাদেরকে নিয়ে যাব মূল মঞ্চে। ফরিদ ভাই, মূল মঞ্চে যাবার সময় বোধহয় হয়েছে এখন। হ্যাঁ, এখন চ্যালেঞ্জ বাউট অনুষ্ঠিত হবে, আমরা মূল মঞ্চে যাব। তার আগে আমি বলি খেলার যে আয়োজক কমিটির সম্মানিত সভাপতি, আমি কাউন্সিলর জওহরলাল হাজারীকে আহ্বান জানাবো যে আজকে যে বিশাল আয়োজন, এই আয়োজনের ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চাইবো। জওহরলাল হাজারী। আমরা খুব আনন্দিত। প্রথমে আমরা শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল আইকে, যে চ্যানেল আই দীর্ঘ 12 বছর পর্যন্ত আমাদেরকে এই খেলা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। চট্টগ্রামের মাটি ও মানুষের খেলা এই কুস্তিকে আমরা সেই জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে চ্যানেল আইকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমাদের ফরিদ ভাই এই চট্টগ্রামের কৃতি সন্তান, তিনি আমাদেরকে সহযোগিতা করছেন এই খেলাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য। সাথে সাথে আমরা 1 কিলোমিটার পর্যন্ত আমাদের এই মেলার বিস্তৃতি থাকে। আজকে আমরা হাটে হাটে পা পা করে 25শে বৈশাখ আজকে আমাদের এই ফাইনাল খেলা চলছে। 150 জনের মতো বলি খেলা নাম অন্তর্ভুক্ত করেছে। আমরা তার থেকে বাছাই করে 50 জনকে ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ দিয়েছে। আশা করি তাদের মধ্যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হবে। আশা করি মেলা সুন্দর সার্থকভাবে আমরা সমাপ্তি করতে পারবো বলে আশা ব্যক্ত করছি। আপনারা জানান, ধন্যবাদ। আমাদের আজকের যে আয়োজক কমিটির সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের বলি খেলার উদ্বোধক মাননীয় পুলিশ কমিশনার জনাব মাহবুব রহমান বিপিএম পিপিএম উপস্থিত আছেন। আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আমেনা বেগম, উপ পুলিশ কমিশনার জনাব মেহেদি হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন, গ্রামীণ পুনর 2 কর্মকর্তা। এছাড়া আরেকজন অতিথি আছেন আমাদের, আপনারা জানেন কংজুরি চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ও উপমন্ত্রী খাগড়াছড়ি জেলা। আমি তাকে বলি খেলার আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আয়োজনে আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা, বৈশাখী মেলা, ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা 2019 নিবেদন করছে গ্রামীণ ফোন। সম্মানিত দর্শক, আপনারা যারা আছেন এত বড় আয়োজনে যারা নিয়ে এসেছেন, তাদের সকলের কাছ থেকে শুভেচ্ছাটি জানবো। আমরা এখন জানতে চাইব চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার মিস আমেনা বেগম, তার কাছ থেকে আমরা শুভেচ্ছাটি জানতে চাইব। তার কাছে একটু যেতে চাই এবং জানতে চাই আজকের দিনের অনুভূতি। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমার জন্ম চট্টগ্রামে, আর এইটা কিন্তু জব্বারের বলি খেলা না, এটা আসলে জব্বজ্জার বলি খেলা। তো এটা আপনারা সবাই বাংলাদেশের চট্টগ্রামের বাইরে যারা আসছেন তারা এটাকে জব্বারের বলি খেলা বলছেন। আসলে এটা হচ্ছে জব্বজ্জার বলি খেলা। আমরা জব্বজ্জার বলি খেলা হিসেবে দেখতে চাই, এবং ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি এই বলি খেলাকে ঘিরে সারা বছর মা বোনেরা অপেক্ষা করতেন কখন বলি খেলা হবে। সেই মেলা থেকে সমস্ত গৃহস্থলী পণ্য নিয়ে যেতেন, এবং এই বলি যারা তাদেরকে দেশবাসী চিনত কুস্তিগির হিসেবে।
তা আজকে আপনারা সেটা লাইভে প্রচার করছেন, সেজন্য আপনাদেরকে চ্যানেল আইকে আবারও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সম্মানিত দর্শক, যেটা বলছিলাম যে যা কিছু বাঙালি সংস্কৃতির সর্ববৃহৎ উৎসব সবকিছুর সঙ্গে আছে চ্যানেল আই। হাজার বছরে ঐতিহ্যে লালিত যে বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়ে চ্যানেল আই সবসময় সকল বড় উৎসবে আপনাদের সাথে ৬টি মহাদেশে দেশের ১৬ কোটি মানুষের সাথে। সম্মানিত দর্শক, বৈশাখের আনন্দটি শুরু হয়েছে হাজার কণ্ঠে বর্ষবরণ দিয়ে, এবং বৈশাখের যতগুলো আয়োজন আছে সবগুলো আয়োজনই আপনাদের সামনে নিয়ে আসছে চ্যানেল আই। আমাদের মাঝে এই মুহূর্তে আছেন জনাব মোহাম্মদ সাজ্জাদ হাসিফ, হেড অফ অপারেশনস গ্রামীণ ফোন। আমি তার কাছ থেকে শুভেচ্ছাটি জানতে চাই। খেলাটা শুরু হয়েছে, শুরুর সময় তার একটু কথা আপনারা শুনেছেন, আবার এখন শুনতে চাই কেমন উত্তেজনা, আনন্দ এবং বৈশাখের রং ছড়াচ্ছে এই খেলায়। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের এই ঐতিহাসিক আনন্দ উৎসব মুখর সময়ে গ্রামীণ ফোন পাশে থাকতে পেরে খুবই আনন্দিত বোধ করছে। আমরা চেষ্টা করি সবসময় বাংলাদেশের এরকম ঐতিহাসিক এবং সংস্কৃতি ইভেন্টগুলোকে সামনে জড়িত থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য। সো এই চট্টগ্রামের বলি খেলা ১১০ বছর পুরানো ঐতিহ্য, এবং এটার সাথে সংযুক্ত থাকতে পেরে গ্রামীণ ফোন অনেক গর্ববোধ করছে। আমরা সবসময়ই চেষ্টা করে থাকি বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেই একই প্রচেষ্টায় আমরা আমাদের ডিজিটাল সার্ভিসগুলোর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে চট্টগ্রামের এই উৎসব মুখর বলি খেলা আমরা সারা বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং এটাই আমাদের সবসময় চাওয়া পাওয়া থাকে। ধন্যবাদ, এবং আশা করি আপনারা বলি খেলা উপভোগ করছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাথে আমাদের মাননীয় পুলিশ কমিশনার যিনি উদ্বোধন করেছেন তিনি আছেন এখানে, দেখতে পাচ্ছেন আপনারা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ববর্গ তারা এখানে উপস্থিত থেকে আপনাদের সঙ্গে খেলার আনন্দ ভাগাভাগি করছেন। চলে যাব মঞ্চে চৌধুরী ফরিদের কাছে, এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চট্টগ্রামের সেই আবেদনময়ী যে খেলা, একটু আগে অতিরিক্ত পুলিশ কমিশনার তিনি বলছিলেন একটি কথা যে এই নামটি ভিন্ন, সেই নামটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, ওয়ার্ল্ড হেরিটেজের আবেদন তো রইলই, সেই আবেদন, উল্লাস এবং বৈশাখের আনন্দ নিয়ে মূল মঞ্চে চ্যালেঞ্জ বাউটে ১৬ জন পুলিশ সাথে চৌধুরী ফরিদ। হ্যাঁ, আপনারা আবারও আমি বলি খেলার এই মঞ্চ থেকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা ৮ জন পেয়ে গেছি, আমরা চ্যালেঞ্জ বাউট থেকে 8 জন পেয়ে গেছি। জীবন, কাঞ্চন, বজল, মোহাম্মদ হোসেন, জালাল, শাহ মাহফুজ, লালু এবং শাহাবুদ্দিন, এই 8 জন থেকে 4টি সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন জীবন আর লালু গতবারের চ্যাম্পিয়ন, এবং কাঞ্চন আর শাহজালাল, এই 4 জনের মধ্যে এখন সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে, কোয়ার্টার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে, কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাক কে, এই তো নাম কি? শাহাবুদ্দিন। বাড়ি কোথায় তোমার? মহেশখালীর শাহাবুদ্দিন এখন সেমিফাইনালে খেলবে। মহেশখালীর শাহাবুদ্দিন সেমিফাইনালে খেলবে। মহেশখালীর শাহাবুদ্দিন। চৌধুরী ফরিদের সঙ্গে একটা কথা ছিল, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি কিছুক্ষণ ধারা বর্ণনা করবেন, দু একটি করা যেতে পারে চট্টগ্রামের ঐতিহ্যকে তুলে ধরবার জন্য। চৌধুরী ফরিদ। ইএনএল দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খেলা, এই মারুন মধ্যে বলি খেলা সাহেবুল্লাহ বলিয়ে চতুর্দিকে লাখ লাখ মানুষ উপস্থিত হই, আমরা চাইতে লাগুন চ্যানেল আইয়ের মাধ্যমে এই লাখ লাখ মানুষ এই বলি খেলা স্যার লালদিঘির মারুত্তুন আরা দ্বারা এখানে দর্শক উপস্থিত হই, এখানে শত শত সাংবাদিকও এই বলি খেলা ধারণ করি বললা বলে তারা উপস্থিত হই। আরা আয়োজক কমিটির পক্ষতুন এই বলি খেলা যারা আয়োজক করেছেন তাদের পক্ষতুন আরা সকল সাংবাদিক, সকল দর্শক, যারা সকল অতিথি
বেগুনহারা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জানাই এবং পুলিশ প্রশাসনের আমরা কৃতজ্ঞ জানাই সুন্দর এই বলি খেলা আয়োজনের সহযোগিতার বলিয়ে মোহাম্মদ হোসেন সকরিয়ার, মোহাম্মদ হোসেন মহেশখালীর, মোহাম্মদ হোসেন মহেশখালীর সেমিফাইনালে চলে আসছি মোহাম্মদ হোসেন মহেশখালীর, মোহাম্মদ হোসেন এখন সেমিফাইনালের মধ্যে উঠতি, এখন চলে জীবন আর লালুর মধ্যে। তারা জীবন হলো গতবারের চ্যাম্পিয়ন এবং একটু দেখলাম যে চুল টানাটানি হচ্ছে বোধহয় ছোট্ট করে, কেউ কারে নাই ছেড়ে সমানে সমান লালুর মধ্যে চলে চট্টগ্রাম ভাষা জীবন আর লালুর মধ্যে। জীবন বলি হলে গতবারের চ্যাম্পিয়ন। সিদ্ধান্ত রেফারির উপর, সিদ্ধান্ত রেফারি দিবে ইবে চূড়ান্ত, সিদ্ধান্ত রেফারি দিবে চূড়ান্ত। চৌধুরী ফরিদ, আপনি একটা কথা বলবেন যে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজেদের যে শক্তি প্রদর্শনের জন্য এই খেলা শুরু হয়েছিল, জব্বরের বলি খেলা, সেটা আসলে কিন্তু এখন দেখলে বোঝা যায়। দেখেন এই যে যুবকরা আজকে যে যারা বলি তারা কিন্তু যুবক। ব্রিটিশ বিরোধী আন্দোলনের যুবকদেরকে সংগঠিত করতে এই আমাদের পার্শ্ববর্তী বদ্রপাতির যে আব্দুল জব্বার সওদাগর যে বলি খেলার প্রচলন করছিল, সেই থেকে যুবকরাই আজকে 110 বছর ধরে যুবকরাই এরকম বলিতে অংশ নিচ্ছে, তার ঐতিহ্য ধারাবাহিকতায়। আমরা বলি খেলার আয়োজক কমিটি সবসময় প্রাধান্য দিয়ে থাকি যারা যুবক তাদেরকে, যেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সূচনা করেছিল সে যেন ঐতিহ্যটা এই বলি খেলার মাধ্যমে দেশবাসী একে আমরা তুলে ধরতে পারি। এটাই হলো আমাদের বলি খেলা। এবং সেই সাথে একটা চট্টগ্রামের সংস্কৃতি, এই বলি খেলাটি চট্টগ্রামের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বলি খেলার আয়োজন, আমি আমাদের সাবেক কাউন্সিলর এবং সহসভাপতি তার জামাল উদ্দিনের কাছে জানতে চাইবো, তিনি অনেক পরিশ্রম করেছেন এই বলি খেলার আয়োজন নিয়ে। এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী 110তম আজকের এই বলি খেলায় আমরা চট্টগ্রামবাসীর দাবি, এই বলি খেলার অনুষ্ঠান যদি খোলার দিন হয় সরকারের কাছে চট্টগ্রাম নগরীতে যেন সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়। যেহেতু এটা চট্টগ্রামের 60 লক্ষ মানুষের প্রিয় অনুষ্ঠান এবং চট্টগ্রামবাসীর অনুষ্ঠান, সেই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি এই অনুষ্ঠান দিন সরকারি ছুটির জন্য এখানে ঘোষণা করা হয়, যাতে চট্টগ্রামের প্রাণের অনুষ্ঠান এই বৈশাখী উৎসব এবং বৈশাখী মেলা এই কুস্তি প্রতিযোগিতার মাধ্যমে আমরা উপভোগ করতে পারি। আন্তরিক ধন্যবাদ। ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়া থেকে এসেছেন অনেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, তারা সকলে ছড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বের কাছে জব্বারের বলি খেলার এই আনন্দ প্রতিটি মুহূর্ত। তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন চৌধুরী ফরিদ। সেই সাথে বাংলাদেশের সকল গণমাধ্যম একসাথে তুলে দিচ্ছে। আপনারা আছেন লাইভে চ্যানেল আইতে সম্মানিত দর্শক। লালু অসুস্থ হয়ে পড়লো, জীবন বলিকে সেমিফাইনালের মধ্যে জীবন বলি লালু অসুস্থ হয়ে পড়লো। আমি চিকিৎসক যারা আছেন তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফার্স্ট এইড বক্স নিয়ে সাপোর্টিং টিম চলে এসেছে। চ্যালেঞ্জ বাউটের খেলা চলছিল। চৌধুরী ফরিদ, আপনার সঙ্গে আমি একটু ডেকে নিব, আপনি একটু আসবেন আমার সাথে। চৌধুরী ফরিদ, আপনাকে একটু নিয়ে আসবো। আর মেলার বর্ণনাটা যদি আপনি একটু করেন। এই যে দেখতে পাচ্ছি মেলায় নাগরদোলা চলছে এবং হাজার হাজার মানুষ এখানে ছুরি, কাঁচি, গৃহস্থালী সকল কিছু, একটি ছোট্ট কুলা থেকে শুরু করে একটা বড় আলমারি বা আয়না বা অনেক কিছু যা আপনার নজরে আসতে পারে, চিন্তায় আসতে পারে, এই সব কিছুই আছে এই মেলাতে। সেটা একটু বলবেন। হ্যাঁ, এটা চট্টগ্রামে, আমি বললাম এটা চট্টগ্রামের সংস্কৃতির সাথে এই বলি খেলা ওতপ্রোতভাবে জড়িত। শুধু নয়, এই বলি খেলাকে ঘিরে প্রায় কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বৈশাখী মেলা। চট্টগ্রামের মানুষ এই বলি খেলা থেকে তারা বাসা বাড়ির যে সমস্ত জিনিসপত্র তৈজসপত্র এখান থেকে সংগ্রহ করে থাকে। বিশেষ করে সন্ধ্যার পরে এখানে সকল নারীরা
গৃহস্থলী সামগ্রী নিতে এই বলি খেলায় অংশগ্রহণ করবে এবং বলি খেলা থেকে তারা এই জিনিসপত্রগুলো মেলা থেকে তারা কিনে নেবে এবং সেই সাথে চট্টগ্রামের সংস্কৃতি এটা 3 দিন ব্যাপী চলবে এই মেলা থেকে সংগ্রহ করবে সব জিনিসপত্র বলি খেলাকে ঘিরে এই আয়োজনটা চৌধুরী ফরিদ যেটা বলছিলেন সেই সাথে আরেকটি কথা হচ্ছে বিউটিফুল বাংলাদেশের যে অপরূপ দৃশ্যগুলো আছে অপরূপ রূপগুলো আছে বাংলাদেশের যে অসাধারণ সুন্দর মানুষ আছে সেই মানুষদের এক বিরাট মিলন মেলা এই চট্টগ্রামের সর্ববৃহৎ বৈশাখী মেলা। সম্মানিত দর্শক, বাংলাদেশের 8টি বিভাগ, 64টি জেলা, 491টি উপজেলা এবং হাজার হাজার ইউনিয়নের থেকে হাজার হাজার গ্রামে যে দর্শকরা আছেন, যে পর্যটকরা আছেন, তারাও সকলে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন এই সময়টি চট্টগ্রামে বন্দর নগরীতে ঐতিহাসিক জব্বরের বলি খেলার সময় এবং বৈশাখী মেলার আয়োজনটি। কল রইল সেই সাথে চ্যালেঞ্জ বাউটে প্রচন্ড কেউ কারে নাহি ছাড়ে সমানের সমান এমন একটি শক্তির খেলা চলছে জব্বরের বলি খেলার সেরা 16 বলির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আলোচনা চলছে। আমরা লটারি অনুষ্ঠিত হচ্ছে, সেমিফাইনাল ইনস্ট্যান্ট লটারি হয়ে যাচ্ছে, নাম কাটতে ওঠে, সেমিফাইনাল লটারি অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচিত হচ্ছে নাম, কারা সেই নামের সাথে সাথে খেলা শুরু হয়ে চলছে। 4 এর সাথে শাহাবুদ্দিনের সাথে খেলবে এক শাহজালাল, শাহাবুদ্দিনের সাথে শাহজালাল সেমিফাইনাল খেলবে জীবনের সাথে মোহাম্মদ হোসেন। প্রথম সেমিফাইনাল, প্রথম শাহাবুদ্দিন এবং শাহজালাল। প্রথম সেমিফাইনাল একটা জোরে হাততালি হোক সবার পক্ষ থেকে। প্রথম সেমিফাইনালে হাততালি, সবাই এই পাশে একটু হাততালি দেখতে চাই। প্রথম সেমিফাইনাল, শাহাবুদ্দিন আর শাহজালাল, সবাই হাততালি দেব। সম্মানিত দর্শক, মানুষের ঢল নেমেছে। জীবন আর মোহাম্মদ হোসেনের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তরিকুল আলম জীবন আর মোহাম্মদ হোসেন এর মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ও লক্ষ বড় মাছ। আরে না আজ একটা উচ্চ করে দিই, আরো বড় মাছ থাকলে দেখাও। বাড়ি যাইও 5 বছর বাদে।